হ্যালো ব্রান, আজকের ভিডিওটা হচ্ছে যারা ওয়েব ডেভেলপমেন্ট শিখতে যাচ্ছেন বা ওয়েব ডিজাইন শিখতে যাচ্ছেন তাদের জন্য। আজকে আমরা এই ভিডিওতে দেখব কিভাবে হচ্ছে আপনি আপনার ফার্স্ট কোডটা লিখবেন এবং আপনার ওয়েব ডেভেলপার বা ওয়েব ডিজাইনার হওয়ার জার্নিটা শুরু করবেন। তো চলেন আমরা হচ্ছে একটু দেখি। এখন প্রথমত আপনি যখন ওয়েব ডিজাইন শিখবেন, ওয়েব ডিজাইন শেখার ক্ষেত্রে আপনার ফার্স্ট অফ অল যে জিনিসটা জানতে হয় বা যে ল্যাঙ্গুয়েজটা জানতে হয় সেটা কি? সেটা হচ্ছে HTML। HTML মানে কি? HTML মানে হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো আমি এটার স্পেসিফিক বা হচ্ছে বড় করে কোনো ডেফিনেশন দিব না। জাস্ট এইটুকু মনে রাখেন, একটা ওয়েবসাইটের যদি স্ট্রাকচার তৈরি করতে হয় বা একটা ওয়েবসাইটের স্ট্রাকচার যে ল্যাঙ্গুয়েজটা দিয়ে আমরা তৈরি করি সেটাই হচ্ছে কি? HTML। তো এই HTML-টা আমরা কিভাবে লেখা শুরু করব সেটা হচ্ছে আমরা আজকে দেখব। তো HTML-টা লেখার জন্য আপনাকে ফার্স্ট অফ অল যে জিনিসটা করতে হবে, আপনাকে হচ্ছে আপনার ফাইল ম্যানেজারে আসতে হবে। আমাদের ফাইল ম্যানেজার কোনটা? আমরা যদি কম্পিউটারে যাই বা আমাদের ল্যাপটপ বা ডেস্কটপ যেটাই হোক, সেখানে হচ্ছে ফাইল ম্যানেজার থাকে। ম্যাক্সিমাম ক্ষেত্রে আইকন এরকমই থাকে। তো এখানে যাবেন। হুম, এখানে যাবেন। এখানে গিয়ে আমি এটা একটু বড় করছি। বড় করে হচ্ছে আমি একটা যে কোনো একটা ড্রাইভে যাচ্ছি। তো আপনি হচ্ছে ফার্স্ট অফ অল যেটা করবেন, এখান থেকে নিউতে ক্লিক করে একটা এই যে ফোল্ডার অপশন আছে, ফোল্ডারে ক্লিক করবেন। তো আমি এখানে ফোল্ডারটার নাম দিচ্ছি HTML। আপনি আপনার মতো করে একটা নাম দিতে পারেন। দিয়ে দিলাম HTML। দেওয়ার পর এটার মধ্যে যাবেন আপনি। যাওয়ার পর দেখতেছেন এই ফোল্ডারটা খালি, স্বাভাবিকভাবেই কি হবে? এটা খালিই থাকবে আসলে। তো আমি কি বলেছিলাম, আমি হচ্ছে ফার্স্ট হচ্ছে কি করব, ফার্স্ট কোড লিখব। আর কি কি কোড লিখব? HTML কোড লিখব। তো HTML কোড লেখার জন্য আমার লাগবে হচ্ছে একটা HTML ফাইল। তো HTML ফাইল আমি কিভাবে ক্রিয়েট করব? সেজন্য আপনি এখানে আসছেন না, এখানে এসে মাউসের রাইট বাটনটা ক্লিক করেন। ক্লিক করলে ওই সেম প্রসেস আপনি নিউতে যান। নিউতে গেলে নিচের দিকে দেখতে পাবেন টেক্সট ডকুমেন্ট নামে একটা অপশন আছে, ওইখানে যাবেন। এখানে ক্লিক করেন, দেখবেন একটা টেক্সট ডকুমেন্ট ফাইল হচ্ছে এখানে কি হয়েছে, চলে এসেছে। চলে আসার পর এখানে আপনি জাস্ট হচ্ছে নাম দিতে পারেন। এখানে একটা নাম দিয়ে দেন যে ইন্ডেক্স ডট এসটিএমএল। ঠিক আছে? বলতেছে আপনি কি এটা চেঞ্জ করতে চাচ্ছেন কিনা। হ্যাঁ, ইয়েস আমি চেঞ্জ করতে চাচ্ছি, ইয়েসে ক্লিক করেন। তখন দেখবেন যে এটা কি হয়ে গেছে, ইন্ডেক্স ডট এসটিএমএল হয়ে গেছে। এখন এখানে কিন্তু দুইটা পার্ট আছে। আপনি প্রথমত যদি দেখেন, ইন্ডেক্স এটা হচ্ছে ফাইলের নাম, আর HTML এটা হচ্ছে ফাইলের এক্সটেনশন। এক্সটেনশন বলতে আমরা কি বুঝি? আসলে যেটা দিয়ে ফাইলের ক্যাটাগরি বোঝায় বা ফাইলের কাজ বোঝায়, এই জিনিসটা হচ্ছে এটা মিন করতেছে। তো আপনার এটা হচ্ছে ইন্ডেক্স আর এটা হচ্ছে HTML। এখন একটা প্রশ্ন আপনাদের মনে জাগতে পারে, আমি ইন্ডেক্স কেন দিলাম, বা হচ্ছে আমি অন্য কিছু দিলে হবে কিনা। ইনিশিয়ালি হবে, বা হচ্ছে আপনার কোনো প্রবলেম করবে না। কিন্তু ইন্ডেক্স আপনার যখন একটা ওয়েবসাইট তৈরি করবেন বা হচ্ছে একটা HTML ফাইল, ফার্স্ট একটা ওয়েবসাইটের ফার্স্ট HTML ফাইল যেটা তৈরি করবেন, সেটা অবশ্যই ইন্ডেক্স নাম দিয়ে তৈরি করবেন। কেন তৈরি করবেন? কারণ আপনি তো এটা কোথায় রান করবেন, আপনি কোথায় কি করবেন এটা দেখবেন। এটার আউটপুটটা কিন্তু আমি যদি এটা ক্লিক করি, দেখবেন যে এখানে ব্রাউজার চলে আসছে, দেখছেন? আমি যখন এখানে ডাবল ক্লিক করলাম তখন ব্রাউজার চলে আসছে। তার মানে কি, এটা হচ্ছে ওপেন হবে ব্রাউজারে। এখন আপনি কিন্তু, আমার এখানে ডিফল্ট ব্রাউজার হিসেবে ক্রোম সিলেক্ট করা আছে। এখন আপনি যদি মনে করেন যে ব্রেভ সিলেক্ট করবেন বা ব্রেভ ব্রাউজারে আপনি এটা দেখবেন, তাহলে এখানে ক্লিক করেন। ক্লিক করে কি করতে পারেন, আপনি যদি সব সময় চান এটা দিয়ে ওপেন করবেন, তাহলে আপনি অলওয়েজ ইউজ দিস ওপেন ডট এইচটিএমএল ফাইল, আপনি সব সময় এটা দিয়ে ওপেন করবেন। বা হচ্ছে আপনি যদি চান আমি সব সময় এটা দিয়ে ওপেন করব, তাহলে হচ্ছে আপনি কি করতে পারেন, এটা দিয়ে ওপেন করতে পারেন এবং এখানে ওকে প্রেস করেন। দেখবেন এটা ব্রেভ চলে আসছে এবং এটা কিন্তু ব্রেভ ব্রাউজারে ওপেন হয়ে গেছে। যেহেতু আমাদের ফাইলের মধ্যে কিছু নাই, সেক্ষেত্রে এটা সাদা পেজ দেখাচ্ছে। তো কি হলো, আমরা কি দেখলাম যে HTML ফাইলটা কোথায় ওপেন হচ্ছে, ব্রাউজারে ওপেন হচ্ছে। আর ব্রাউজার যখন আপনার ফাইলগুলো হচ্ছে রিড করবে বা ফাইলগুলো হচ্ছে দেখবে, তখন ইন্ডেক্স ফাইল যেটা, সেটাকে প্রথম ফাইল হিসেবে কাউন্ট করবে। সেজন্য আমাদের কি দিতে হবে, সবসময় প্রথম ফাইলটার নাম হচ্ছে ইন্ডেক্স ডট HTML দিতে হবে। এখন একটা কথা বলি,
এখানে আরেকটা বিষয় আছে, ব্রেভ ব্রাউজার আমি একটু ওপেন করলাম না, চেঞ্জ করে ওপেন করছি। কারণ আপনার মনে হতে পারে আমি সবসময় ক্রোমে অ্যাড করব বা ক্রোমে দেখব, অথবা মাইক্রোসফট এজে থাকে আপনাদের নর্মালি হয়তো বা যেভাবে থাকবে, যেমন ওপেন উইথ দিলাম, ওপেন উইথ হচ্ছে এখানে এটাতে ক্লিক করবেন, চুজ অ্যানাদার অ্যাপ। অ্যানাদার অ্যাপ মনে করেন আপনার সবসময় যেটাতে থাকে মাইক্রোসফট এজে থাকে। এজে থাকলে আপনার কি করেন, এরকম ডিফল্ট যদি থাকে, ডিফল্ট এরকম থাকে, তো ডিফল্ট এরকম থাকলে আপনি কি করবেন, এটা ওপেন করবেন মাইক্রোসফট এজে। কিন্তু আপনি যদি চান আমি সবসময় ক্রোমে ওপেন করব বা আমি ক্রোম ব্রাউজারে ওপেন করব, সেক্ষেত্রে এখানে আসবেন, এখানে কি করবেন, মাউসের লেফট বাটন সিলেক্ট করবেন, তারপরে হচ্ছে মাউসের রাইট বাটন ক্লিক করবেন, ক্লিক করে নিচের দিকে এসে ওপেন উইথ আছে না, ওপেন উইথে আসলে দেখবেন অনেকগুলো অপশন আছে। এখন অনেকগুলো অপশন থেকে আপনি যদি যে কোনো একটা দেন, সেক্ষেত্রে একবারই ওপেন হবে। আমার কি সব সময় আমি চাইতেছি যে আমার ক্রোমে ওপেন হোক, সেক্ষেত্রে আপনি এখানে আসবেন, চুজ অ্যানাদার অ্যাপ। এখানে আসলে আপনার কি করতে হবে, এখানে আপনি বলবেন যে আমি গুগল ক্রোম দিয়ে সবসময় ওপেন করব, তো এখানে মাউসের লেফট বাটন দিয়ে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি হচ্ছে কি করে দিবেন, এখানে বলবে যে অলওয়েজ ইউজ দ্য অ্যাপ টু ওপেন ডট এচটিএমএল ফাইল, তার মানে যতগুলা এচটিএমএল ফাইল আপনি ক্রিয়েট করবেন ততগুলা ফাইলের জন্য ফাইলই কোথায় ওপেন হবে, ক্রোমে। আপনি যদি এটা চান আপনি এটা দিতে পারেন, তো অলওয়েজ ওপেন দিবেন। এবং আপনি যদি অন্য ব্রাউজার চান, অন্য ব্রাউজার ওপেন করতে চান, সেম প্রসেস করার পর ওকে দিলে এটা কিন্তু এখন থেকে সবসময় ক্রোমে ওপেন হবে। তো এটুকু পার্ট আশা করি আমরা বুঝতে পেরেছি যে আমরা কিভাবে বিভিন্ন ব্রাউজারে ওপেন করবে, এবং ডিফল্ট ব্রাউজার বা যেটা আগে থেকে ঠিক করা থাকে সেটা আমরা কিভাবে চেঞ্জ করব। তো এটা হচ্ছে বেসিক পার্ট। এখন এখানে আরেকটা ইস্যু আছে, এখানে দেখেন ইন্ডেক্স ডট এচটিএমএল, আমি ইন্ডেক্সটা বলছি কি একটা ফাইলের নাম, আর এচটিএমএলটা বলছি কি ফাইলের এক্সটেনশন, যেটা দিয়ে ফাইল ক্যাটাগরি স্পেসিফাই করে। হুম। এখন অনেকে দেখবেন আপনি হচ্ছে এই যে একটু খেয়াল করেন, ফাইল নেম এক্সটেনশন, এটা যদি আমি রিমুভ করে দিই, এখানে দেখেন ইন্ডেক্স দেখাচ্ছে। এবং আমি যদি এখন নিউতে ক্লিক করে একটা টেক্সট ডকুমেন্ট নেই, তাহলে দেখবেন যে টেক্সট ডকুমেন্ট আসতেছে, আগে কিন্তু লাস্টে ডট টেক্সট ছিল। তো অনেকের এরকম আসে, কিন্তু আপনি সব সময় খেয়াল রাখবেন আপনার ফাইলের নাম, যে আপনি যখন একটা নতুন ফাইল নিচ্ছেন বা একটা টেক্সট ডকুমেন্ট নিচ্ছেন, সেটার পরে এক্সটেনশন আসতেছে কিনা। তো এক্সটেনশন অনেকের ক্ষেত্রে আসে না, তো অনেকে যেটা করেন এখানে ক্লিক করে এটাকে রিনেম করে দেন, যে ধরেন হ্যালো ডট এচটিএমএল। এখন এখানে কিন্তু আমার কি করবেন, এটা কিন্তু এইচটিএমএল ফাইল হয় নাই, এটা জাস্ট হচ্ছে নাম হয়েছে, এটা কিন্তু টেক্সট ফাইলই থেকে গেছে। তো আমাদের ফাইলের এক্সটেনশন চেঞ্জ করতে হলে বা ফাইলের এক্সটেনশন ভিউ করতে হলে কি করতে হবে, যদি থাকে, যদি এইচটিএমএল করা থাকে বা ফাইলের এক্সটেনশন শো করে, সেক্ষেত্রে কিছু করতে হবে না। যদি না থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনারা এই যে উপরে দেখবেন একটা অপশন থাকে ভিউ, ভিউতে ক্লিক করবেন। ভিউতে ক্লিক করে ফাইল নেম এক্সটেনশন একটা অপশন আছে না, এটাতে চেক করে দিবেন। চেক করে দেওয়ার সাথে সাথে কিন্তু কি হয়ে গেল, আমাদের এইচটিএমএলটা চলে আসলো। তো এইভাবে হচ্ছে আপনাদের সব সময় খেয়াল রাখতে হবে এইচটিএমএলটা আসতেছে কিনা, এবং হচ্ছে বা ফাইলের যে কোনো ধরনের ফাইল হতে পারে, আপনারা সিএসএস জানবেন, জাভাস্ক্রিপ্ট জানবেন, সবগুলো ফাইলের এক্সটেনশন প্রপারলি আসতেছে কিনা সেই বিষয়টার দিকে খেয়াল রাখবেন। এবং একটা জিনিস মানে বোঝা, একটা ফাইলের নাম চেঞ্জ হয়েছে কিনা বা এক্সটেনশন সহ চেঞ্জ হয়েছে কিনা সেটা বোঝার খুব একটা সহজ হয়ে হচ্ছে এই যে আইকনটা আপনি দেখতে পাচ্ছেন ফাইলের প্রথমে, সেটা দেখে চেনা। ফাইলের এক্সটেনশন চেঞ্জ হলে এটার আইকনটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। তো আপনারা এগুলোর দিকে খেয়াল রাখবেন। তো এক্সটেনশন রিলেটেড বিষয়গুলো আশা করি আমরা বুঝতে পেরেছি। এবার আসেন, আমরা হচ্ছে এই যে ইন্ডেক্স ডট এচটিএমএল ওপেন করলাম, ইন্ডেক্স ডট এখানে কিন্তু সাদা পেজ দেখাচ্ছে, তার মানে আমাদের এখানে কিছু নাই। তো আমাদের এখানে কি করতে হবে, আমাদের এখানে কোড করতে হবে। তো আমরা কিভাবে কোড করব, আমাদের কোড করার জন্য আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে একটা এডিটর লাগবে। কি এডিটর সেটা, সেটা হচ্ছে কোড এডিটর। তো কোড এডিটর বিভিন্ন কোড এডিটর আছে, যেমন সাবলাইম টেক্সট আছে, আবার হচ্ছে অনেকগুলা কোড এডিটর আছে, কিন্তু সবচেয়ে ভালো এবং হচ্ছে আপনাদের জন্য যেটা ইউজার ফ্রেন্ডলি হবে বেশি, সেটা হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড। তা আশা করি সবার কাছে হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোডটা ইনস্টল করা আছে, না থাকলে হচ্ছে ইজিলি করে নেবেন।
কিভাবে করবেন আমি একটু দেখিয়ে দিতে পারি এখানে, যে ভিজুয়াল স্টুডিও, এখানে স্টুডিওতে গিয়ে এখানে যাবেন, এখানে গিয়ে হচ্ছে ডাউনলোড ফর উইন্ডোজ, তো আপনার ম্যাক হলে ম্যাক আসবে, ম্যাক থেকে ম্যাকের জন্য ডাউনলোড করে নেবেন। তো করার পর আপনি এখানে আসছেন, এখানে এসে ভিজুয়াল লিখেন, ভিজুয়াল, তো আমার হচ্ছে ভিজুয়াল ওপেন করে নিলাম। তো ওপেন করার সাথে সাথে আপনার এরকম একটা পেজ আসবে, বা হচ্ছে আপনার এখানে কোনো অন্যরকমও আসতে পারে। বাট আপনি যেটা করতে পারেন, আপনি এখানে চলে যাবেন, বা এখান থেকে ওপেন ফোল্ডার করতে পারেন, বা ফাইলে গিয়ে আপনি কি করতে পারেন, এখান থেকে ওপেন ফোল্ডার দিতে পারেন। তো ওপেন ফোল্ডার দিলে আমরা কোথায় ওপেন করেছিলাম, আপনার সব সময় খেয়াল রাখবেন, আপনি যখন হচ্ছে একটা ফোল্ডার বা একটা প্রজেক্ট করতে যাবেন, তখন অবশ্যই সেটা একটা ফোল্ডারের আন্ডারে রাখবেন, যাতে করে সহজে ডিফাইন করা যায়। তো আপনি হচ্ছে লোকাল ডিস্কে যেতে পারেন, যেহেতু আমরা লোকাল ডিস্ক লাস্টেরটাতে ওপেন করেছি, আমি সেজন্য যাচ্ছি। আপনি অন্য কোনো ডিস্কে যেতে পারেন, বা অন্য যে কোনো ডিস্কে আপনি ওপেন করেছেন সেটা। তো আমি কোথায় যাব, আমি জাস্ট হচ্ছে আহ, আমি যে ফোল্ডারটা ওপেন করেছিলাম HTML নামে, সেটা আমি জাস্ট ওপেন করে নিব, সিলেক্ট ফোল্ডার ওপেন। ঠিক আছে, ওপেন করার পর দেখেন এখানে বলতেছে ইয়েস ট্রাস্ট দিস অথর, ইয়েস আই ট্রাস্ট দিস অথর, এটা দিয়ে দিবেন। তারপর ফোল্ডারটা কিন্তু এখানে চলে আসছে, ফোল্ডারের নাম HTML, এবং এখানে হচ্ছে ইন্ডেক্স ডট HTML। তো এটাতেও আসলো কি, দেখেন কিচ্ছু নাই, আমি যখন এটাতে ক্লিক করছি এই ফাইলের ভিতর কি কি আছে সেটা কিন্তু চলে আসছে। তো এটার ভিতর স্বাভাবিকভাবে আমরা কিছু লিখি নাই, সেজন্য কিছুই নাই। তো আমি যদি এখন জাস্ট শর্টকাট আমি দেখাচ্ছি, শর্টকাটে কি করবেন আপনারা, শিফট প্রেস করবেন কিবোর্ড থেকে, কিবোর্ড থেকে এক্সক্লেমেটরি সাইনটা দিবেন, দিয়েছেন? এক্সক্লেমেটরি সাইনটা দিলে এখানে দেখবেন একটা বেসিক স্ট্রাকচার দেখাচ্ছে, দেখছেন? বেসিক স্ট্রাকচার, এটা হচ্ছে HTML এর বেসিক স্ট্রাকচার, এবং এটার মধ্যে কোডটা লিখতে হয়। এটা দিয়ে আপনি যদি এন্টারে প্রেস করেন, তাহলে দেখবেন আপনার সামনে কতগুলো কোড চলে আসছে। এগুলার মিনিং বা ডেফিনেশনে আমি এখন যাচ্ছি না, আমি জাস্ট আপনাদের ফার্স্ট কোড লেখার কিভাবে শুরু করবেন সেটা দেখাচ্ছি। তো এখানে আপনি যদি যে কোনো কিছু লিখতে পারেন, যেমন আমি নিলয় দেব লিখলাম, সেভ দিলাম। সেভ দিয়ে আপনি কি করবেন, এখানে আসলে দেখতে পাবেন রিলোড দিয়ে, রিলোড দিয়েছি, এজন্য নিলয় দেব লেখা কিন্তু চলে এসেছে। ঠিক আছে, তো এভাবে কিন্তু আপনি কি করতে পারেন, আপনার ফার্স্ট কোডটা লিখতে পারেন। এবং এখানে কিন্তু অনেকগুলা বিষয় সম্পর্কে জানবেন, আপনারা ট্যাগ সম্পর্কে জানবেন, HTML এই যে ব্যাপারগুলা, এগুলা এক একটা ট্যাগ, ট্যাগ কি জিনিস, এগুলা নিয়ে আপনারা রিসার্চ করতে পারেন, বা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে আমি আরো ইনডেপথে বলে দিব। এই ট্যাগগুলো হচ্ছে ধরে নিয়ে হচ্ছে কি করে HTML-টা কাজ করে। তো আমি একটা ট্যাগ নিতে পারি, যেমন হচ্ছে আমার H1 একটা ট্যাগ আছে, যেটা দিয়ে হেডিং বোঝাচ্ছে। তো এখানে হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড লিখি, হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড লিখলে আপনি কি করতে পারবেন, এখানে রিলোড দেন, দেখেন হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে। তো HTML সম্পর্কে আপনারা আরো ভালো জানতে চাইলে W3 স্কুলে চলে যাবেন। W3 স্কুলে চলে গিয়ে আপনি কি করতে পারেন, এটা দেখতে পারেন, HTML এ গিয়ে আপনি হচ্ছে এখান থেকে বাকি পার্টগুলো দেখতে পারেন। এবং HTML ট্যাগস যদি চান, তাহলে HTML ট্যাগস লিখে সার্চ করেন, তাহলে দেখতে পাবেন যে HTML রেফারেন্সে গেলে এখানে অনেকগুলো ট্যাগ আছে, এবং এগুলা দেখে দেখে আপনি প্র্যাকটিস বা এগুলার ব্যবহার আপনি জানতে পারেন। তো আমরা ফার্স্ট কোড লেখার দায়িত্ব ছিল আমাদের, বা আমরা আজকে ফার্স্ট কোড দেখার কথা ছিল, সেটাই আমরা আসলে কি করেছি দেখেছি। এবং এখানে লেখাটাও কিন্তু আপনি চেঞ্জ করতে পারেন, যেমন ডকুমেন্ট লেখা আছে, আপনি চাচ্ছেন যে আমি এখানে HTML লিখবো, তাহলে এই যে উপরে লেখা দেখা আছে টাইটেল, আপনি টাইটেলে এসে জাস্ট চেঞ্জ করে বলে দেন HTML। ঠিক আছে, কন্ট্রোল আমি কি করতেছি, কন্ট্রোল S কিন্তু প্রেস করতেছি সেভ করার জন্য। এখানে রিলোড দেন, দেখেন এখানে নামটা চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, এবার আরেকটা বিষয় সম্পর্কে জানি। এখন ধরেন আমি কিন্তু এটা কি করতেছি, আগে থেকে এখানে ওপেন করে রাখছি, এই যে এটা আগে থেকে ওপেন ছিল। এখন আমি এটা ওপেন করব কিভাবে, এই যে আমি ফাইলটা ক্রিয়েট করলাম, বা হচ্ছে আমি এখানে কোড লিখলাম, এগুলো দেখবো কিভাবে? স্বাভাবিকভাবে আমাকে ফাইল ম্যানেজার থেকে আমি যেখানে ফোল্ডারটা ক্রিয়েট করেছিলাম সেখানে যেতে হবে। গিয়ে হচ্ছে কি করতে হবে, এখানে index.html এ ক্লিক করব, এটা ওপেন হবে, দেন হচ্ছে দেখব। তো এটা হচ্ছে প্রসেস, মানে বেসিক প্রসেস। কিন্তু আমরা তো হচ্ছে প্রতিবার ফাইলে আসব, ফাইলে সেটা দেখাটা আমাদের জন্য হ্যাসেল। সেজন্য আমরা
এটাকে আরো একটু সহজ করে ফেলতে পারি বা আমাদের জন্য যাতে সুবিধা হয় সেটার জন্য আমরা একটা ব্যবস্থা নিতে পারি। কি ব্যবস্থা নিতে পারি? আপনি এখানে আসেন, এখানে এসে এই যে কতগুলা আইকনের মতো দেখতেছেন না, এগুলার লাস্টে একটা আইকন আছে সেটাকে বলে এক্সটেনশন। এখানে ক্লিক করেন। এখানে ক্লিক করে আপনি এখানে লিখেন লাইভ সার্ভার। লাইভ সার্ভার। তো লাইভ সার্ভার লিখলে আপনার এখানে লাইভ সার্ভার অনেকগুলাই আসবে। আহ, তো আপনি একটু খুঁজে দেখবেন। তো আমার এখানে অলরেডি একটা ডিজেবল, এই যে রিটউইক ডে, রিটউইক ডে লিখা যেটা, হ্যাঁ ডেভেলপারের নাম মেবি এটা। তো রিটউইক ডে যেটা, এটাকে হচ্ছে এনে প্রথমেই ইনস্টল করে নেবেন। আমি অন্যগুলোতে একটু দেখাই, এটা যেহেতু আমার আগে থেকে ইনস্টল করা ছিল এজন্য এরকম এরকম আসছে, ঠিক আছে? তো এরকম আসলে আগে ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করে আমি আগে একটাকে একটু আনস্টল করে দিই। ওকে, আনস্টল করলে হচ্ছে এটা আনস্টল হয়ে গেছে। হয়ে গেলে দেখেন, আপনি যখন লাইভ সার্ভার লিখবেন, আমি হচ্ছে এটা একটু কেটে দিই। কেটে দিয়ে আমি যদি এখানে লিখি লাইভ, ফাইলে যাই, হুম, একটু ওয়েট করি আমরা। হ্যাঁ, এখন এক্সটেনশনে আসেন। তো এক্সটেনশনে এসে আপনি লিখেন যে লাইভ সার্ভার। তো লাইভ সার্ভারে আসলে আপনি যখন লিখবেন রিটুইক ডে, এটা দেখবেন, এইটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করে এটা ইনস্টল করবেন। ইনস্টল করলে ইনস্টল হয়ে গেছে। এনেবল ডিসেবল আপনি চাইলে করতে পারেন। তো করার পর আপনি যখন ফাইল ম্যানেজারে আসবেন, ফাইল ম্যানেজারে আসছেন, ইন্ডেক্স এসটিএমএল আসছেন, এখন যদি দেখেন এখানে গো লাইভ নামে একটা কিন্তু বাটন চলে আসছে, দেখছেন? একদম নিচের দিকে কর্নারে চলে আসছে। এটাতে ক্লিক করেন। এটাতে ক্লিক করলে কি হবে? বলতেছে আপনি কি দিয়ে ওপেন করতে চাচ্ছেন। এটা ব্রাউজারের হচ্ছে অনুমতি চাচ্ছে, যেহেতু এখান থেকে আমরা ওপেন করছি। তো আমি অলওয়েজ ক্রোম দিয়ে ওপেন করব, সেজন্য অন্য কোনো ব্রাউজার থাকলে চাইলে সিলেক্ট করে দিতে পারেন আগের প্রসেসে। তো আমি ক্রোম দিয়ে ওপেন করব, অলওয়েজ ইউজ দ্য অ্যাপ দিয়ে দিব অ্যান্ড ওকে দিয়ে দিব। এখন দেখেন ইজিলি হচ্ছে আমরা কি করতে পারতেছি, আমরা ওপেন করে ফেলতে পারতেছি। এবং আমরা আরেকবার যদি একটু দেখি যে আমরা এটাকে একটু ডুপ্লিকেট করি, বা হচ্ছে কন্ট্রোল সি দিয়ে ডুপ্লিকেট করে নিলয় লিখি এবং হচ্ছে এটাকে একটু কেটে গো লাইভে ক্লিক করি, তাহলে দেখবেন এটা কিন্তু চলে আসছে এবং বারবার ওপেন কিন্তু হচ্ছে। ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের সহজে ওপেন করার ওয়ে। তো আজকের ভিডিওটা আসলে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আপনারা যদি চান অন্য কোনো টপিকের উপর ভিডিও করতে বা ভিডিও দেখতে, সেক্ষেত্রে আমাকে কমেন্ট করে জানাতে পারেন বা হচ্ছে আমাকে মেসেজ করে জানাতে পারেন। আর এই ভিডিও নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো ধন্যবাদ সবাইকে।